আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা 5 ভোল্ট সেলফোন চার্জার ডিজাইন করে দেখাবো, যেটি 230 ভোল্ট এসি কে 5 ভোল্টের ডিসি তে রূপান্তর করে দিবে। ঠিক আছে? তো এই সার্কিটটা আমরা মেইনলি পিসিবি ডিজাইন করে দেখাবো সফটওয়্যারের মাধ্যমে। তো পিসিবি ডিজাইন করতে হলে বেশ কয়েকটা মাধ্যম আছে, আমাদের সফটওয়্যার এক্সিস্টিং সফটওয়্যার বেশ কয়েকটা আছে। আমরা এখানে আহ, এই সার্কিটটা ডিজাইন করার জন্য ইজি ইডিএ নামে একটা সফটওয়্যার আছে, ওইটা ইউজ করব। ওইটার 2টা ভার্সন অনলাইন হয়, আমরা একটু পরে দেখব। ঠিক আছে? তো এটা একটু যদি খেয়াল করি আমরা, এখানে আমাদের আহ, এই যে পার্টটা আছে, এটা আমাদের ট্রান্সফরমার। দেখতেই পাচ্ছ এখানে সেন্টার টেপ করা আছে, অর্থাৎ এটা একটা সেন্টার টেপ ট্রান্সফরমার, যেটার ইনপুট 220 থেকে 240 ভোল্ট এসি। হ্যাঁ, এবং এটা আমাদের সেন্টার টেপ করা। এদিক দিয়ে সেকেন্ডারি টার্মিনালে ট্রান্সফরমার আমাদের 12 ভোল্ট অথবা 6 ভোল্ট এরকম আমাদের সেকেন্ডারি টার্মিনাল থেকে পাওয়া যাবে। এবং তার আউটপুটটা সেকেন্ডারি টার্মিনালের ট্রান্সফরমারের সেকেন্ডারি টার্মিনাল থেকে যে আউটপুটটা আসবে, সেই আউটপুটটা আমাদের 4টা ডায়োড দিয়ে তৈরি একটা ব্রিজ রেকটিফায়ারে প্রবেশ করবে। সেই ব্রিজ রেকটিফায়ার থেকে সামনের দিকে অগ্রসর হবে, 2টা ক্যাপাসিটর আছে এবং মাঝখানে একটা রেগুলেটর আইসি আছে আমাদের। সেই রেগুলেটর আইসিটা 5 ভোল্ট সাপ্লাই দিতে পারে। তখন সেই 5 ভোল্টটাই আমরা আসলে আউটপুট হিসেবে পাবো। এই আমাদের মোটামুটি সার্কিট। এখন এই সার্কিটটাই আমরা ইজি ইডিএ দিয়ে পিসিবি ডিজাইন করে দেখাবো। তবে মূল বিষয় যেটা, সেটা ট্রান্সফরমার আমরা আসলে পিসিবিতে ইন্টিগ্রেট করব না। ট্রান্সফরমার ছাড়া বাকি অংশটা আমরা পিসিবিতে ইন্টিগ্রেট করে দিব। তো ট্রান্সফরমার থেকে যে আউটপুট গুলো আসবে, সেই আউটপুট গুলা আমাদের পিসিবি ডিজাইন করার পরে, অর্থাৎ আমাদের পিসিবিতে যেই 2টা টার্মিনালে ইনপুট যাবে, ট্রান্সফরমারের ইনপুট, সেই 2টা জায়গায় আমরা শুধুমাত্র পিন দিয়ে রাখবো। ঠিক আছে? ওই পিনে আমরা ট্রান্সফরমার বাহির থেকে ট্রান্সফরমারের আউটপুট গুলা ওই 2টা পিনে বসায় দিব। মুদ্রা কথা আমাদের ট্রান্সফরমার পিসিবিতে বসাবো না, বরং 2টা পিন রাখবো, সেই 2টা পিন থেকেই আমরা ট্রান্সফরমারের আউটপুটটা নিব। এবং এই পিসিবিতে আলাদা জায়গায় 2টা পিন দিব, যেই 2টা পিন থেকে আমরা আমাদের 5 ভোল্টের আউটপুটটা পাবো। আশা করি বুঝতে পারছো। তো আমরা সরাসরি এখন পিসিবি ডিজাইনে চলে যাব। আমি এখানে লিখতেছি গুগলে ইজি ইডিএ। হ্যাঁ, ইএসওয়াই ইডি যদি ক্লিক করি, তাহলে আমাদের এরকম একটা ওয়েবসাইট প্রথমেই দেখাবে। এখানে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পরে আমাদেরকে আহ, একটা করতে হবে, অ্যাকাউন্ট খুলে নিতে হবে, সাইন ইন করে নিতে হবে। তোমরা আশা করি ওই সাইন ইনের অংশটা পারবা। আমার গুগল এখানে অ্যাকাউন্ট করা আছে, সেজন্য আমি ওই পার্টটা দেখাচ্ছি না। এটা ঢোকার পরেই তোমরা এরকম 2টা ভার্সন পাবা, একটা অনলাইন ভার্সন আর একটা ডাউনলোড করে তোমার পিসিতে ডিজাইন করবা। আমি অনলাইনেই করতেছি, সেজন্য ডিজাইন অনলাইনে ক্লিক করেছি। এরপরে এখানে 2টা অপশন, একটা প্রো এডিশন আর একটা স্ট্যান্ডার্ড এডিশন। আমি স্ট্যান্ডার্ড এডিশনটা ইউজ করতেছি, তো এখানে ক্লিক করলাম। ঠিক আছে? ক্লিক করার পরে আমাদের এইখানে স্ট্যান্ডার্ড মোডে আমাদের এখানে নিউ প্রজেক্ট, ট্রাই প্রো এডিশন এগুলো দেখাচ্ছে, এবং টিউটোরিয়াল ভিডিওস, চাইলে নিচের অংশগুলো থেকে তুমি হেল্প নিতে পারো। ঠিক আছে? আর এইখানে আমার যেই অপশনটা আছে, ওয়ার্ক স্পেসটা, এইখানে তুমি দেখতে পাচ্ছ যে অনেকগুলো ফাইল ক্রিয়েট করা। এটার মানে আমি আগে ডিজাইন করেছি, সেই ফাইলগুলো এখানে দেখাচ্ছে। তুমি যখন প্রথম এখানে ক্লিক করবা, তখন তোমার এই ফাইলগুলো দেখাবে না, অর্থাৎ এখানে এমটি ফাইল থাকবে আর কি। বুঝতে পারছো? আমি যেহেতু নতুন ফাইল ক্রিয়েট করবো, সেজন্য নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখানে আমাদের নিউ প্রো প্রজেক্ট এবং নিউ স্ট্যান্ডার্ড প্রজেক্ট। আমি স্ট্যান্ডার্ড প্রজেক্টে ফাইল করব, সেজন্য স্ট্যান্ডার্ড প্রজেক্টে ক্লিক করলাম। এখানে একটা নাম দিয়ে দিব। সেই ধরো নামটা আমাদের 5 ভোল্ট, 5 ভোল্ট মনে করো ডিসি, 5 ভোল্ট ডিসি চার্জার লিখলাম। ঠিক আছে? সেভ করে নিচ্ছি এই ফাইল এই নামে। তো এই যে আমাদের একটা ওয়ার্ক স্পেস দেখাচ্ছে, এখানে আমরা আমাদের আহ যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করব। তো আমরা দেখি প্রথমে আমাদের কি কি ইউজ করতে হবে। সার্কিটে খেয়াল করলে যেটা দেখতে পারবো, আমি তো প্রথমেই বলে নিচ্ছি ট্রান্সফরমার ইন্টিগ্রেট করব না, অর্থাৎ এই পার্টটা বাদ। আমাদেরকে এখানে 4টা ডায়োড ইউজ করতে হবে, 2টা ক্যাপাসিটর ইউজ করতে হবে, একটা আইসি ইউজ করতে হবে।
এছাড়া আরো দুইটা কাজ আছে, সেটা হচ্ছে আউটপুট দেখার জন্য দুইটা পিন, ইনপুট নেওয়ার জন্য আলাদা দুইটা পিন। এই হচ্ছে আমাদের কাজ। বুঝতে পারছো? তো প্রথমেই 4টা ডায়োড নিয়ে নিচ্ছি আমরা। এগুলা নেয়ার জন্য, কম্পোনেন্টস নেয়ার জন্য আমাদের কমন লাইব্রেরিতে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলা কম্পোনেন্ট দেখাচ্ছে। এখানে আমাদের প্রয়োজনীয় কম্পোনেন্টটা খুঁজে খুঁজে নিব। 4টা ডায়োড নেওয়ার জন্য আমরা ক্লিক করব হচ্ছে এই যে ডায়োড। তবে ডায়োডের অনেকগুলা আহ ভেরিয়েন্ট আছে। আমরা নিব হচ্ছে 2 নম্বরে যেটা আছে সেটা 1N4007। এটার মানে হচ্ছে ওয়ান চ্যানেল, মানে এখানে চ্যানেল থাকবে একটা, অর্থাৎ ওয়ান ডিরেকশনাল, ইউনিডিরেকশনাল ডায়োড যেটা। ঠিক আছে? অর্থাৎ একদিকেই কারেন্ট পাস হইতে পারবে, অন্য দিকটা ব্লক করে দিবে। এবং এন মানে হচ্ছে সেমিকন্ডাক্টর টাইপ। আমি এটাই নিচ্ছি। সিলেক্ট করে 4টা নিয়ে নিই। 1, 2, 3, এই হচ্ছে আমাদের 4টা ডায়োড। এবং এই অংশটা ডিলিট করার জন্য আমরা মাউসের রাইট যে বাটনটা আছে সেটা ক্লিক করতে পারি, অথবা কিবোর্ডের এসকেপ যে বাটনটা আছে সেটা ক্লিক করতে পারি। ঠিক আছে? এরপরের পার্ট কি? পরের পার্ট হচ্ছে আমাদের দুইটা ক্যাপাসিটর নিতে হবে, একটা আইসি নিতে হবে। ক্যাপাসিটর নিব হচ্ছে এইখানেই আছে আমাদের ক্যাপাসিটর। দেখো অনেক টাইপের ক্যাপাসিটর আছে, আমরা নিব হচ্ছে এইখানে যেটা সেটা। এখানে খেয়াল করলে দেখতে পারবা যে এসএমডি টাইপ ক্যাপাসিটর আছে আমাদের, টিএইচ অর্থাৎ থ্রো হোল টাইপ, থ্রো হোল এই টাইপের ক্যাপাসিটরও আছে। ইএলইটিএইচ এটার মানে হচ্ছে ইলেকট্রোলাইটিক থ্রো হোল ক্যাপাসিটর। D5.0 এটার মানে হচ্ছে এখানে আমাদের তার ডায়ামিটার হবে 5। ঠিক আছে? তো এটা আমরা নিয়ে নিচ্ছি। দুইটা নিব, দুইটা নিব। সেজন্য দেখো এটা আমরা আর দিয়ে রোটেট করব। আরে ক্লিক করলে রোটেট হয়। ঠিক আছে? এই যে একটা, আরেকটা হচ্ছে যে এইখানে নিব। যথারীতি আমরা এসকেপ চেপে ঠিক করে নিলাম। এবার হচ্ছে আমাদের সেই স্পেশাল আইসি যেটা, আইসি নম্বর 7805, সেটা নিব। সেটা নেওয়ার জন্য আমরা এখানেই পাবো আইসিটা। এইগুলা হচ্ছে আমাদের সেই আইসি 7805, এটা নিব। এখানে অনেকগুলা ভেরিয়েন্ট আছে, আমি 2 নম্বর যেটা আছে সেটা নিচ্ছি। এটার মানে হচ্ছে 7805, 05 মানে হচ্ছে কনস্ট্যান্ট 5 ভোল্ট সে সাপ্লাই দিবে। ঠিক আছে? টু 220 এটার মানে হচ্ছে 220 ভোল্ট থেকে সে 5 ভোল্ট সাপ্লাই দিবে। ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে একটা আইসি নিব আমাদের। ঠিক আছে? এই তো এসকেপ দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের থ্রো হোল ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য যে টার্মিনাল, সেই টার্মিনাল দুইটা নিব। ইনপুট আউটপুটের জন্য আমি ইউজ করবো হচ্ছে এই টার্মিনালটা। এটার মানে হচ্ছে HDR অর্থাৎ হেডার পিন, এফ মানে হচ্ছে ফিমেল। ঠিক আছে? 1/2 এটার মানে হচ্ছে এক লাইনে দুইটা থাকবে। ঠিক আছে? আমি এটা নিয়ে নিচ্ছি আউটপুট দেখার জন্য। এবং ইনপুটের দিকে আমি এটা নিব না, যেহেতু এখানে একটা হাই ভোল্টেজ যাবে, এই পিনগুলা খুবই ছোট মানের হয়, একটু বড় মানের নিব। ঠিক আছে? সেটা নিব হচ্ছে আমরা এই মডেল যেটা, এটা। ঠিক আছে? এটা থ্রো হোল টাইপ হয় এবং টুপি মানে একসাথে দুইটা পিন থাকে। এটা নিচ্ছি হচ্ছে এটা। ঠিক আছে? একইভাবে যথারীতি আমরা রোটেট করার জন্য দুইবার আর প্রেস করে নিচ্ছি। ঠিক আছে? এই হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এটা একটু এই পাশে নিয়ে নিলাম, যাতে করে আমরা যথেষ্ট স্পেস পাই। এবার আমাদের সার্কিটের কম্পোনেন্টস রেডি। এখন হচ্ছে আমরা কানেকশন দিব। কানেকশন দেওয়ার জন্য এখানে দেখো 4টা ডায়োড কিভাবে কানেক্টেড। ব্রিজ কানেকশন, সেই ব্রিজ কানেকশনটা দিচ্ছি। কানেকশন দেওয়ার জন্য জাস্ট ডায়োডের এই প্রান্তে জাস্ট ধরলেই হবে, আমাদের কানেকশন চলে আসবে। ঠিক আছে? এটা এখানে নাও, এটা এখানে নাও। আর আমি এখানে জুম ইন জুম আউট করতেছি কিভাবে, সেটা হচ্ছে মাউসের যে আমাদের আহ ইটা, তুমি এটা যদি, মানে তুমি যদি ঘুরাও তাহলেই হবে আমাদের এটা। ঠিক আছে? এইটুকু হচ্ছে আমাদের ইনপুটের দিকের কাজ শেষ। এবার এইখানের কাজ, এটার জন্য তুমি এটা এইখানে বসাও।
এটা এইখানে বসাও, এটা এইখানে বসাও, এটাও এইখানে বসাও। আমাদের নিচের যে গ্রাউন্ড টার্মিনালটা আছে সেটা কানেকশন দিব। সেটা কানেকশন দেওয়ার জন্য হচ্ছে এইখানে ধরবো, এইখানে ধরবো, হয়ে গেছে। এবার এইখানে একটু বাকি আছে, সেটা হচ্ছে এটা যাবে হচ্ছে এইখানে এবং এটা আসবে এইখানে। আশা করি আমাদের কানেকশন শেষ। কানেকশন মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। এবার হচ্ছে তুমি চাইলে ক্যাপাসিটরের ভ্যালুগুলা দিতে পারো যাতে করে আমরা আমাদের ওইখানে ভ্যালুগুলা স্কিমেটিকে দেখতে পাই। ঠিক আছে, এটা ছিল আমাদের 1000 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড। এগুলা এখানে বসাও। এগুলা বসানোর ওয়ে হচ্ছে জাস্ট ডাবল ক্লিক, তাহলেই তুমি সংখ্যা বসাইতে পারবা। এটা 1000 মাইক্রোফ্যারাড। সুন্দর করার জন্য আরেকটু কাছে নিতে পারো, আর এটা আরেকটু কাছে নিয়ে জাস্ট বসাও। 0.01 ছিল এটা আমাদের, 0.01 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তাহলে আমাদের কানেকশন কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে এটা আমরা সেভ করে নিব। সেভ করার জন্য তুমি ফাইলে যাবা, ফাইলে যাওয়ার পরে সেভ এস, সেভে ক্লিক করো, অথবা কন্ট্রোল এস চাপ দিলেও আমাদের সেভ হয়ে যাবে। আমাদের সার্কিট কানেকশন আলহামদুলিল্লাহ শেষ। এবার হচ্ছে এই যে স্কেমেটিক যেটা পেয়েছি সেই স্কেমেটিক থেকে আমরা পিসিবিতে যাব। সেটা যাওয়ার জন্য তুমি এখানে ডিজাইনে ক্লিক করো। ডিজাইনে ক্লিক করার পরে দেখো কনভার্ট স্কেমেটিক টু পিসিবি, জাস্ট ক্লিক। এখানে বেশ কিছু আমাদের রেশিও দেখাচ্ছে, এগুলো আমাদের দেখার দরকার নেই। ডিফল্ট যেটা আছে সেটা ইউজ করব, অ্যাপ্লাই দিয়ে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা রাউটিং করব। রাউটিং মানে হচ্ছে এই বক্সে এগুলো সুন্দর করে প্লেস করব। এটা কিভাবে করা যায়? একটা একটা কম্পোনেন্টস তুমি নাও এখানে, অথবা সিলেক্ট করে একবারেও নিতে পারো। সিলেক্ট করে নিচ্ছি, ভিতরে বসায় দিছি। তবে এখানে কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কখনোই যেন একটা ওয়্যারের সাথে আরেকটা ওয়্যার ওভারল্যাপ না করে, সেটা খেয়াল রাখতে হবে। আমি আমার ইচ্ছা মতো এইভাবে বসাইতেছি। এই আইসিটা মনে হইতেছে এখানে বেশি সুন্দর দেখাবে না, সেজন্য এটা এইখানে রাখবো। ডায়োড দুইটা মনে করো এইখানে রাখতে পারি, চাইলে চেঞ্জ করব পরে, সমস্যা নাই। আমাদের হেডার পিনটা মনে করো এইখানে বসাবো, ক্যাপাসিটর একটা এখানে বসাই, আর একটা মনে করো এইখানে বসাই। আচ্ছা, এটা দেখো ক্রস করে ফেলতেছে লাইনটা, অর্থাৎ এটা একটু উল্টায় দিই। এই তো, এইটুকু ঠিক আছে, এইটুকু ঠিক আছে। এটা মনে হয় নিচে দিলে বেশি সুন্দর হয়। ঠিক আছে, আচ্ছা, লেখাটা এইদিকে থাকুক, এই লেখাটা এইদিকে থাকুক। ঠিক আছে, এই দেখো এবার কিন্তু ওভারল্যাপ হয় নাই, কিন্তু এখানে একটা পার্ট আমাদের সলভ হয়েছে। এবার হচ্ছে যেটা করতে হবে, চাইলে এটা একটু ঘুরাই দিতে পারো। এবার ওভারল্যাপের আরেকটু চান্স কমে গেছে আমাদের। চাইলে এটাও একটু ঘুরাইতে পারো। চাইলে এটা ঘুরাবো, এটা ঘুরানোর দরকার নাই। ঠিক আছে, এই তো আমাদের আলহামদুলিল্লাহ এইটুকু কানেকশন। এইবার হচ্ছে তুমি শুধু, আমাদের কিন্তু হয়ে গেছে পিসিবি বোর্ড, কোথাও কোনো ওভারল্যাপ নাই আপাতত আশা করি। এই যে একটা ওভারল্যাপ আছে, এই ওভারল্যাপটা চাইলে এই দিক দিয়ে নিয়ে আসা যাবে, সমস্যা হবে না আশা করি। তো এবার হচ্ছে আমরা যে ডিজাইনটা করতেছি, আমরা এবার ওয়্যার কানেকশন দিব। ঠিক আছে, ওয়্যার কানেকশন দেওয়ার জন্য যেহেতু ওয়্যার কানেকশন হয় সাধারণত বটম লেয়ারে, সেখানে আমরা সোল্ডারিং করব। আমাদের এইখানে দেখো টপ লেয়ার সিলেক্ট করা আছে, আমি সেটা বটম লেয়ার সিলেক্ট করে দিব। এই তো আমাদের বটম লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা শুধু ওয়্যার কানেকশনটা দিব। ঠিক আছে, ওয়্যার কানেকশন দেওয়ার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে তোমার টুলস, টুলস এর মধ্যে এই যে অংশটা আছে সেটা ক্লিক করো। এই যে বসাও, এটুকু হয়ে গেছে। তবে এখানে দেখো, এটা যদি ক্লিক করি আমরা, এটার ওয়েডথ অনেক কম, 0.254 মিলিমিটার। এটা এটা যদি তুমি
এমনিতে দোকান থেকে প্রিন্ট করাইতে যাও তাহলে দেখবা যে তোমাদের ওয়্যারটা ভালোভাবে মানে হয় নাই, লাইনগুলো ঠিকঠাক আসে নাই, বুঝতে পারছো? মাঝখানে কোনো এক জায়গায় ওপেন হয়ে গেছে। সেজন্য এটা যত পারো একটু মডারেট রাখার চেষ্টা করো। আমি 1 দিয়ে দিচ্ছি, 1 মিলিমিটার। এই যে অল্প একটু মোটা হয়েছে, একটু মোটা রাখার চেষ্টা করবো, ঠিক আছে? তো হইলো, এবার আমরা সবগুলা মোটামুটি এভাবে কানেকশন দিই। এটা আসবে এইখানে। তুমি চাইলেই কিন্তু দেখো এটা এইখানে বসায় দিতে পারবা না, কারণ এটা হবে না। কোন দিকে দিতে হবে তোমাকে কিন্তু সাজেশন দেখাচ্ছে, কারণ এই স্কেমেটিক তুমি আগে তৈরি করে নিছো, ঠিক আছে? এটা এখানে দিলাম, এটা মনে করো এইখানে দিলাম, এটা এইখানে দিলাম, এটা হচ্ছে এইখানে, ও এটা হচ্ছে, যেহেতু এটার ওভারল্যাপ হবে না, দেখো তুমি চাইলে কিন্তু নিতে পারতেছো না, সেজন্য এটা পিছন দিক দিয়ে নিলাম মনে করো। এই দিক বরাবর নিয়ে এইভাবে বসায় দিয়েছি। ও এটা হচ্ছে আমাদের এটা, এবং এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা, তো এটা দেখো এইভাবে তো নেওয়ার কোনো সুযোগ নাই আমাদের, কিন্তু কিন্তু কি দেখো, এটা আসতো এখানে, এটা হচ্ছে একই লাইন, এটা হচ্ছে আমাদের একই লাইন, অর্থাৎ এখান থেকে চাইলেও কিন্তু আমি নিতে পারি, বুঝতে পারছো? আমি এই কাজটাই করবো, এটা এদিক দিয়ে নিয়ে এইখানে বসায় দিই, হয়ে গেছে কিন্তু আমাদের কানেকশন। আশা করি বুঝছো। এটা যদি আরেকটু নিচে নামায় দেই পুরা কম্পোনেন্টসটা, তাহলে মনে হয় আরেকটু বেশি সুন্দর হয়। এগুলো আসলে তুমি দেখে দেখে ঠিক করবা, পুরোটাই হাতের কাজ। তো আশা করি হইছে। এখানে আমাদের কয়েকটা জিনিস আগে থেকে জানতে হবে, সেগুলো আমি এখন কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবা। এখানে আমরা ইউজ করতে পারি এই যে অংশ যেটা, দেখো এখানে আমরা এই অংশটা ইউজ করব। এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে, এগুলা হচ্ছে আসলে কি, দেখবা এই পিসিবি বোর্ডটা যখন কোনো একটা জায়গায় তুমি বসাবা তখন স্ক্রু দিতে হয়, এগুলো হচ্ছে সেই হোল। এখানে তুমি চাইলে স্ক্রু বসাইতে পারবা, চাইলে মাঝখানে আরেকটা দিতে পারো, এগুলো জাস্ট স্ক্রু দেখানোর জন্য, ঠিক আছে? এবার হচ্ছে অনেকেই বলে যে এটা কি মিরর করব কিনা, মানে প্রিন্ট করার আগে কি মিরর করতে হবে কিনা। ইজি ইডিতে করলে বটম লেয়ার কখনো মিরর করতে হয় না, এটা মাথায় থাকতে হবে আমাদের, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে এটা অটো মিরর হয়ে যায়, অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু মিরর করতে হয়, করে নিতে হয়। তুমি যদি খেয়াল করো তাহলে দেখো আমি এখানে বটম লেয়ারে একটা টেক্সট নিতেছি, এটা দেখো অটো আমাদের হয়ে গেছে মিরর, দেখছো? সুতরাং আমাদের বটম লেয়ার কখনোই কি করতে হয় না, মিরর করতে হয় না, এটা অটোমেটিক মিরর হয়ে যায়। যখন তুমি ওই অটোমেটিক মিরর করা অংশটাই পিসিবিতে বসাবা তখন ঠিকঠাক অংশটাই চলে আসবে। দেখো আমি এটা যদি একটা কিছু লিখি, যেমন 142 লিখলাম মনে করো, 142, এই দেখো 142 লেখাটা কিন্তু উল্টা, অর্থাৎ এটা যখন তুমি পিসিবির উপরে প্রিন্ট করবা তখন কিন্তু এটা আবার সোজা হয়ে যাবে। আশা করি বুঝছো। একদম ইজি ছিল। তো এবার কি করব আমরা, এটা আবার সেভ করে নিব, সেভে ক্লিক করছি। এবার হচ্ছে এটা যদি আমরা 3D তে দেখতে চাই যে আসলে কেমন হয়েছে ডিজাইনটা, তাহলে এটা দেখতে এমন হবে 3D, অর্থাৎ তুমি তোমার পিসিবি ডিজাইনটা প্রিন্ট করার পরে এমন দেখতে পারবা। এটা কি, এটা হচ্ছে আমাদের সেই ইনপুট দিবা যেটা ট্রান্সফরমার থেকে এই দুইটা টার্মিনালে তুমি ইনপুট পাঠাবা, আর এগুলো হচ্ছে 4টা ডায়োড, এই দুইটা হচ্ছে তোমার ক্যাপাসিটর, আর এটা হচ্ছে সেই ফিমেল ওয়্যার, ফিমেল হেডার পিন যেটা ছিল। এদিক থেকে তুমি তোমার 5 ভোল্টটা আউটপুট হিসেবে নিবা। এই যে আইসি যেটা দেখতে পারতেছো, এটা হচ্ছে তোমার সেই রেগুলেটর, 5 ভোল্টের রেগুলেটর আইসি, বুঝতে পারছো? আর এটা হচ্ছে পিসিবির পিছনের অংশ। এইখানে দেখো খেয়াল করলেই উল্টা ভাবে আমাদের 142 আছে কি,
আমি যেটা লিখছিলাম 142, এই যে দেখো 142। আর এগুলো হচ্ছে তোমার সেই ওয়্যারের কানেকশন গুলা, পিসিবি যেটা করেছো। আশা করি বুঝতে পারছো পিসিবিটার 3D ভিউ ছিল এটা। এখন তুমি এটা তো প্রিন্ট করবা। প্রিন্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে ক্লিক করবা, এক্সপোর্টে ক্লিক করবা। এখানে অনেক ধরনের ফাইল আছে, আমি পিডিএফটা সিলেক্ট করি বেশি। তুমি চাইলে পিডিএফটাই দিতে পারো। পিডিএফ এর পরে দেখো আমরা কিন্তু ডিজাইন করেছিলাম বটম লেয়ারে, এটা হচ্ছে সেই বটম লেয়ার। আমরা টপ লেয়ারও নিব না, টপ সিল্ক লেয়ারও নিব না। এগুলা কি? টপ সিল্ক লেয়ারটা হচ্ছে, দেখো এখানে কম্পোনেন্টের বিভিন্ন নাম ছিল, H1 U1, ক্যাপাসিটরের জন্য C1 C2 এরকম ছিল। ওইটাও কি আমরা প্রিন্ট করব? না, আমরা তো ওইটা প্রিন্ট করতে পারি না। বুঝতে পারছো? তুমি যদি ওইটা প্রিন্ট করতে চাও তাহলে আলাদা ফাইলে নিয়ে তারপরে কাজটা করবা। আশা করি বুঝতে পারছো। আর আমরা মেইনলি বটম লেয়ার সিলেক্ট করার জন্য এই তিনটা জিনিসেই, প্রিন্ট করার জন্য তিনটা জিনিসই সিলেক্ট করব। একটা হচ্ছে বটম লেয়ার, একটা হচ্ছে বোর্ড আউটলাইন, এটা হচ্ছে এই যে বেগুনি কালার যেটা দেখতে পারতেছো সেটা হচ্ছে আমাদের বোর্ড আউটলাইন। মাল্টি লেয়ার কি? মাল্টি লেয়ার হচ্ছে আমাদের এই যে যেগুলা দেখতে পারতেছো এখানে কানেক্টর, এটা তো বটম লেয়ার। এরপরে হচ্ছে হোলের জন্য ভিন্ন লেয়ার, সে বেশ কয়েকটা লেয়ার একসাথে কানেক্ট করছি আমরা। আর হোল ছিদ্রগুলোও থাকবে একই সাথে। এটা যদি তুমি এক্সপোর্টে ক্লিক করো তাহলে ফাইলটা একটা তৈরি হবে। এটা হচ্ছে আমাদের সেই ফাইল। এই ফাইলটা তুমি জাস্ট দোকানে নিয়ে দিবা এবং বলবা যে আমাকে একটা পিসিবি রেডি করে দেন। এই ফাইলটা দেওয়ার পরেই তারা তোমাকে একটা পিসিবি দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছো। এই ছিল আমাদের ডিজাইন। এটা হচ্ছে আমাদের সেই 230 ভোল্ট এসি থেকে 5 ভোল্ট ডিসি তৈরি করার পিসিবি ডিজাইন করা সার্কিট। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।